হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড আফটারনুন। পুজো শেষ, আমরা আবার পড়াশোনায় ফিরে পড়েছি এবং তোমাদের সামনেই এক এক করে পরীক্ষাগুলো আসতে চলেছে। তোমাদের সামনেই রয়েছে WBSI প্রিলিমস পরীক্ষা এবং তারপরেই আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল। নভেম্বরের এন্ডে একটা পরীক্ষা রয়েছে এবং ডিসেম্বরে তোমাদের পরীক্ষা রয়েছে। তো এই কনস্টেবল পরীক্ষাতে ইংলিশ রয়েছে। তো সেই ইংলিশ সাবজেক্টকে লক্ষ্য করে আমরা দুপুর 12টা থেকে প্রস্তুতি নিচ্ছিলাম পুজোর আগে পর্যন্ত, এবং পুজোর পরে থেকে আমরা একটু স্ট্র্যাটেজি চেঞ্জ করছি এবং কিছু গুরুত্বপূর্ণ আমরা টপিক ওয়াইজ ক্লাস করব, যেখানে তোমাদের আরো প্রশ্ন উত্তর কমন পাওয়ার চান্স থাকবে। তো আজকে আমরা 50টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রিপোজিশন দেখে নেব। পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে তোমরা যুক্ত হয়ে যাবে। তো যাই হোক, আজ ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নিই। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো দেখবো এবং তোমরা প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে সঠিক উত্তরগুলো করার। প্রিপোজিশন ইজি ব্যাপার, তোমরা প্রত্যেকেই পারবে। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, দ্য ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন ড্যাশ মাই কফ। প্রিপোজিশন করার নিয়ম হলো আগে যে প্রশ্নটা দেয়া থাকবে পুরো প্রশ্নটা পড়তে হবে বা সেন্টেন্সটা পড়তে হবে। যে সেন্টেন্সটা দেয়া থাকবে সেই সেন্টেন্সটা পড়লেই বোঝা যাবে যে কি বলতে চাওয়া হচ্ছে এবং সেই অনুযায়ী আমাদের অপশন থেকে প্রিপোজিশন বসাতে হবে। তো দেখো সেন্টেন্সটা কি বলছে, ডক্টর আমাকে দিয়েছে আমার কিসের জন্য, কফের জন্য, সর্দির জন্য বা কাশির জন্য প্রেসক্রিপশন। এই যে জন্য বলছি, কাশি হয়েছে বলে নিশ্চয়ই প্রেসক্রিপশন দিয়েছে, তো কাশির জন্য প্রেসক্রিপশন দিয়েছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ফর। ডক্টর গেভ মি এ প্রেসক্রিপশন ফর মাই কফ। নেক্সট 2 নম্বর প্রশ্ন, হি গেভ এ টক ড্যাশ অন সরি ড্যাশ দ্য কজ অফ ডেঙ্গু ফিভার। কি বলছে, হি গেভ এ টক ড্যাশ দ্য কজ অফ ডেঙ্গু ফিভার, অর্থাৎ ডেঙ্গু ফিভার কি কারণে হয়েছে তার উপর সে কি কি করেছে, একটা টক দিয়েছে। টক বলতে মানে একটা স্পিচ দিয়েছে, বক্তৃতা দিয়েছে বা কথা বলেছে। হি গেভ এ টক ড্যাশ দ্য কজ অফ দ্য ডেঙ্গু ফিভার। তো সঠিক উত্তর হবে কার উপর দিয়েছে, ওপর বলছি, তো সঠিক উত্তর হবে হি গেভ এ টক অন দ্য কজ অফ ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভারের কারণের ওপর সে একটা বা টপিকের উপর সে একটা কথা বলেছে। নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, ইউ ক্যান সি দ্য ডক্টর ড্যাশ 8 AM অ্যান্ড 12 noon। ছোটবেলা থেকেই আমরা প্রিপোজিশন করে আসছি, যখন দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাবে বা দুটো জিনিসের মধ্যে বোঝাবে তখন আমরা কি প্রিপোজিশন বুঝিয়ে থাকি। দেখো, তুমি ডাক্তারকে দেখাতে পারো সকাল 8টা থেকে দুপুর 12টার মধ্যে, অর্থাৎ দুটো সময়ের মধ্যে বোঝাচ্ছে। ঠিক আছে, দুইয়ের মধ্যে বোঝাচ্ছে। তো যখন এই দুইয়ের মধ্যে বোঝাবে তখন চোখ বুঝিয়ে অপশন সি, বিটুইন। তো ইউ ক্যান সি দ্য ডক্টর বিটুইন 8 AM অ্যান্ড 12 noon। নেক্সট 4 নম্বর প্রশ্ন, নাও এ ডেজ রক্তিম স্টাডিজ ড্যাশ দ্য হোল ডে। নাও এ ডেজ মানে এখন, মানে এই সাময়িক কালে বা সাময়িক দিনগুলোতে নাও এ ডেজ এখন রক্তিম স্টাডিজ দ্য হোল ডে, অর্থাৎ পুরো দিন ধরে বা সারা দিন ধরে কি করে, পড়াশোনা করে। তো সারা দিন ধরে বলছি, সারা দিন ধরে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, থ্রো আউট, অর্থাৎ একদম সারা দিন ধরে রক্তিম এখন পড়াশোনা করে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি এখানে থ্রো আউট, থ্রো আউট দ্য হোল ডে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, থ্রো দিস পেন ড্যাশ দ্য ডাস্টবিন। ডাস্টবিনে এই পেনটিকে কি করে দাও, ছুঁড়ে ফেলো। তো পেনটিকে নিশ্চয়ই কি বলছে, ডাস্টবিনের মধ্যে, অর্থাৎ ভিতরে। ডাস্টবিন কি আমরা ডাস্টবিনের ভিতরে ফেলি, আমরা কোনো কিছু ডাস্টবিনের কি করি, একদম ভিতরে ফেলি। তো দেখো 4টি অপশন, ইনটু, ইন, নান এবং অন। অন মানে হচ্ছে ডাস্টবিনের ওপর হয়ে যাবে, ডাস্টবিনের ওপর তো আমরা ফেলি না, আমরা কি করি ডাস্টবিনের মধ্যে ফেলি। মধ্যে মানে কি ভিতরে অ্যাকচুয়ালি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ইনটু। ইন মানে মধ্যে আর ইনটু মানে একদম ভিতরে। তো থ্রো দিস পেন ইনটু, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, দ্য কিচেন ইজ ড্যাশ দ্য ব্যাক অফ দ্য হাউস। সেন্টেন্সটা কি পড়ে বোঝা যাচ্ছে,
দ্য কিচেন ইজ ড্যাশ দ্য ব্যাক অফ দ্য হাউস, অর্থাৎ বুঝতে পারছি যে কিচেন বা রান্নাঘরটা ঘরের কি রয়েছে, পিছন দিকে রয়েছে। তার কোনো একটা নির্দিষ্ট স্থানকে আমরা বোঝাচ্ছি বা নির্দিষ্ট দিককে বোঝাচ্ছি, আমরা স্পেসিফিক ডাইরেকশন বোঝাচ্ছি, আমরা ইন্ডিকেট করছি বা পজিশনকে ডাইরেক্ট করছি। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অ্যাট। দ্য কিচেন ইজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, অর্থাৎ ঘরের পিছন দিকে অবস্থিত। নেক্সট দেখো 7 নম্বর, দ্য চিলড্রেন ওয়ার ফ্রিড ড্যাশ দ্য ডেঞ্জার, অর্থাৎ শিশুরা বিপদ থেকে মুক্ত হয়েছিল। দ্য চিলড্রেন ওয়ার ফ্রিড ড্যাশ দ্য ডেঞ্জার, এই যে বললাম বিপদ থেকে মুক্ত হচ্ছে বা বিপদ থেকে মুক্তি লাভ করছে, থেকে, বিপদ থেকে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফ্রম। ফ্রম মানে হচ্ছে কি, থেকে। 8 নম্বর প্রশ্ন, দ্য চাইল্ড ডাইড ড্যাশ হেভি ফিভার, তার মানে এটা খুব বুঝতে পারছি সেন্টেন্সটা পড়ে যে শিশুটা খুব জ্বরের কারণে হেভি ফিভারের জন্য মারা গেছে। তো সঠিক উত্তর কি হবে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অফ, ডায়েট অফ হেভি ফিভার। এখান থেকে মনে রাখবে ডায়েটের সাথে শুধু অফ নয় ফর্মও যায়, কিন্তু কখন ডায়েট অফ যাবে আর কখন ডায়েট ফর্ম যাবে। অফ তখন যাবে যখন হচ্ছে ইন্টারনাল কজ, অর্থাৎ রোগ বা ডিজিজ হবে। আর ডায়েট ফর্ম কি হবে? এক্সটার্নাল কারণ, যেমন অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, হি ডায়েট ফ্রম কার অ্যাক্সিডেন্ট, তখন ডায়েট ফর্ম হবে। তখন কিন্তু ডায়েট অফ কার অ্যাক্সিডেন্ট হবে না। কার অ্যাক্সিডেন্ট কিন্তু এক্সটার্নাল কারণ, ইন্টারনাল কারণ নয়। যদি রোগে মারা যায় সেটা আমাদের শরীরের মধ্যে হচ্ছে, তখন ডায়েট অফ। আর যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যায় তখন হয়ে যাবে ডায়েট ফর্ম। নেক্সট 9 নম্বর প্রশ্ন, ইউ ক্যান অবটেন দ্য অ্যান্সার ড্যাশ অ্যাডিং দ্য ডেট অফ বার্থ অফ দিস ফিগার। কি বলছে? ইউ ক্যান অবটেন দ্য অ্যান্সার, তুমি এই উত্তরটা পেতে পারো ড্যাশ অ্যাডিং দ্য ডেট অফ বার্থ অফ দিস ফিগার, অর্থাৎ এই ফিগারের জন্ম তারিখটাকে অ্যাডের করে বা অ্যাডের মাধ্যমে বা অ্যাডের দ্বারা। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বাই অ্যাডিং, অর্থাৎ ডেট অফ বার্থ, হ্যাঁ, জন্ম তারিখটাকে অ্যাডের দ্বারা কি করতে পারো, তুমি উত্তরটাকে পেতে পারো। 10 নম্বর প্রশ্ন দেখো, হি গট ড্যাশ দ্য বাস হোয়েন হি রিচড অ্যান স্ট্রিট। কি বলছে? হি গট ড্যাশ দ্য বাস হোয়েন হি রিচড অ্যান স্ট্রিট, যখনই সে অ্যান স্ট্রিটে পৌঁছালো সে কি করলো? গট অফ, ডবল এফ, গট অফ মানে হচ্ছে কি নেমে যাওয়া। যেই সে অ্যান স্ট্রিটে পৌঁছে গেল সে কি করলো? অ্যান স্ট্রিট থেকে মানে অ্যান স্ট্রিটে হচ্ছে বাস থেকে নেমে গেল। ঠিক আছে, গট অফ এটা হচ্ছে অ্যাকচুয়ালি দুটো একসাথে বোঝায়, মানে এটাকে বলা হয় ফ্রেজাল ভার্ব। এটা অ্যাকচুয়ালি যখন দুটোই একসাথে বসাবে তখন হয়ে যাবে কি ফ্রেজাল ভার্ব হিসাবে কাজ করে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, হি অ্যারাইভ ড্যাশ দ্য এয়ারপোর্ট ড্যাশ টাইম ফর দ্য প্লেন। এখানে ডবল প্রিপোজিশন ফিল আপ করতে বলা হয়েছে। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বোঝাবে। তাহলে কি হবে? হি অ্যারাইভ ড্যাশ দ্য এয়ারপোর্ট, অর্থাৎ সে এয়ারপোর্টে পৌঁছালো, নির্দিষ্ট একটা স্থান পজিশন বোঝাচ্ছে। তো সঠিক উত্তর হবে হি অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট ইন টাইম, একদম সময়ের মধ্যে, ইন টাইম ফর দ্য প্লেন, অর্থাৎ প্লেনে ওঠার জন্য একদম সময়ের মধ্যে সে পৌঁছালো। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে কি অপশন ডি, হি অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট ইন টাইম ফর দ্য প্লেন, অর্থাৎ সময়ের মধ্যে সে পৌঁছে গেছে কি এতে প্লেনে ওঠার জন্য। এখানে কিন্তু অপশন বি কিন্তু হবে না। ওকে, নেক্সট 12 নম্বর প্রশ্ন, হি ওয়েন্ট সো ফাস্ট দ্যাট আই কুড নট কিপ আপ ড্যাশ হিম। হি ওয়েন্ট সো ফাস্ট, সে এতটাই দ্রুত গেল যে দ্যাট আই কুড নট কিপ আপ ড্যাশ হিম, আমি তার সাথে থাকতে পারলাম না। এই তো কিপ আপ সাথে বললাম, কিপ আপ উইথ, কিপ আপ উইথ। 13 নম্বর প্রশ্ন,
লেট আস ট্রাভেল ড্যাশ নাইট, ইট উইল বি কুলড দেন। চলো আমরা রাত্রেবেলা ট্রাভেল করি, ইট উইল বি কুল দেন। তাহলে এটা খুব একটা মজার হবে। তাহলে একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অ্যাট নাইট, লেট আস ট্রাভেল অ্যাট নাইট। 14 নম্বর প্রশ্ন, দ্য বার্ড ফ্লিউ ড্যাশ মাই হেড। বুঝতে পারছি যে আমার মাথার উপর থেকে পাখিটা উড়ে গেল। তো উপর থেকে উড়ে যাওয়া কোনো কিছু জিনিস, এই হচ্ছে আমি, এবং মাথার উপর থেকে একটা পাখি উড়ে যাচ্ছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ওভার, ওভার মাই হেড। অ্যাক্রস মানে হচ্ছে রোড, রোডের এক সাইড থেকে আরেক সাইড যাওয়াটাকে কি বলা হয় থাকে, অ্যাক্রস। ঠিক আছে, বি সাইড মানে পাশে, আর বিহাইন্ড মানে হচ্ছে কি আমার পিছনে। নেক্সট 15 নম্বর প্রশ্ন, টমস অ্যাওয়ে অ্যাট দ্য মোমেন্ট হি ড্যাশ হলিডে ইন ফ্রান্স। অর্থাৎ ঠিক মুহূর্তে টম পালিয়ে গেছে এবং হি ইজ ড্যাশ হলিডে ইন ফ্রান্স, এবং সে কি ফ্রান্সে হলিডেতে আছে। তো আমরা যখন হলিডে বলে বোঝাই বা কোনো একটা কি বলবো ভ্যাকেশন বুঝিয়ে থাকি আমরা কোন একটা সময় ধরে, তখন আমরা কি বলে থাকি, অন। ঠিক আছে, অন হলিডে, অন লিভ, অন ভ্যাকেশন। তো এগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব পুরোটাই। নেক্সট 16 নম্বর প্রশ্ন, জন পুট ড্যাশ হিজ ক্লোথস অ্যান্ড ওয়েন্ট আউট। অর্থাৎ বুঝতে পারলাম যে জন গায়ে জামাটা চাপালো বা পরিধান করলো, ঠিক আছে, তার ড্রেস, এবং বাইরে বেরিয়ে গেল। তো সঠিক উত্তর হবে কি, পুট অন। এটাও একটা ফ্রেজাল ভাব, একসাথে বসালে পুট অন। পুট অন কথাটির মানে কি, পরিধান করা। নেক্সট 16 নম্বর প্রশ্ন, দ্য রুম ইজ ফিল্ড ড্যাশ স্মোক। ঘরটা ধোঁয়াতে ভর্তি হয়ে গেছে। তো সঠিক উত্তর হবে অপশনটি, ফিল্ড উইথ। ঠিক আছে, ফিল্ড উইথ এটাও একটা ফ্রেজাল ভার্ব, একসাথে বসালে ফিল্ড উইথ মানে হচ্ছে ভর্তি হওয়া। নেক্সট 18 নম্বর প্রশ্ন, ইন দ্য এক্সামিনেশন ইউ হ্যাভ টু অ্যান্সার অল দ্য কোশ্চেন্স ড্যাশ অ্যান আওয়ার। অর্থাৎ পরীক্ষাতে তোমাকে 1 ঘন্টার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর করতে হবে। সেন্টেন্সটা পড়ে এটাই বোঝা যাচ্ছে, এই যে 1 ঘন্টার মধ্যে তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর করতে হবে, 1 ঘন্টার মধ্যে, কোন একটা সময়ের মধ্যে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, উইদিন। সেন্টেন্স পড়বে, অপশন দেখবে, অটোমেটিক্যালি দেখবে কোনটা উত্তর হবে তোমরা বুঝতে পারবে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, হার থিঙ্কিং লিনস ড্যাশ দ্য ডেমোক্রেসি। লিন অর্থাৎ ঝুঁকে পড়া, তার চিন্তা ভাবনাটা ডেমোক্রেসির দিকে ঝুঁকে পড়েছে, কোন একটা দিকে ঝুঁকে পড়েছে। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, তার যে চিন্তা ভাবনাগুলো ঠিক একটু গণতন্ত্রের দিকে ঝুঁকে পড়া। তো লিনস অপশন টু ওয়ার্ডস। ঠিক আছে, নেক্সট 20 নম্বর প্রশ্ন, ট্রাই টু রিচ দ্য ভিলেজ ড্যাশ দ্য সানসেট। অর্থাৎ গ্রামে পৌঁছানোর চেষ্টা করো, সানসেট অর্থাৎ সূর্যাস্তের কি আগে হতে পারে বা পরে হতে পারে। অপশন দেখবো 4টে অপশন, এখানে 4টে অপশনের মধ্যে একটাই অপশন রয়েছে বিফোর, আগে। তাহলে সঠিক উত্তর হবে বিফোর। 21 নম্বর প্রশ্ন, দিস 4 monkeys অলওয়েজ কিউরাল ড্যাশ দেমসেলস ইন কেজ। অর্থাৎ এই 4টে হনুমান নিজেদের মধ্যে সবসময় এই খাঁচার মধ্যে ঝগড়া করে। তো দেখো, দিস 4 monkeys, 4টে মাঙ্কি বলেছে, তার মানে 2 এর থেকে অধিক। 2 হলে আমরা বিটুইন দিই, কিন্তু 2 এর থেকে অধিক হয়ে গেলে কি হবে, তখন হয়ে যাবে অপশন সি, অ্যামং। নেক্সট 22 নম্বর প্রশ্ন, উইলিয়াম সেজ দ্যাট হি এইমস দ্যাট উইনিং অ্যাট লিস্ট অ্যাট এ কনসোলেশন প্রাইজ। উইলিয়াম বলল যে হি এইমস ড্যাশ উইনিং অ্যাট লিস্ট এ কনসোলেশন প্রাইজ। অর্থাৎ অন্তত একটা সান্ত্বনা পুরস্কারের দিকে সে কি করছে, চেষ্টা করছে, বা সান্ত্বনা পুরস্কার জেতার জন্য চেষ্টা করছে।
তো সঠিক উত্তর হয়ে যাবে কি, তো এইমস এইমস সবসময় কি হয়, কোনো একটা নির্দিষ্ট দিকে করা হয়। এম, যেহেতু এখানে এম বলেছে, এখানে অনেকেই তোমরা ভাবতে পারো যে জেতার জন্য, ফর আমরা বাংলাতে অনেক সময় বুঝিয়ে থাকি জেতার জন্য, কিন্তু যেহেতু না এমস বলেছে অর্থাৎ এম করা হচ্ছে বা নির্দিষ্ট দিকে, এম মানে হচ্ছে একটা টার্গেট। তো এমস সবসময় কি হবে, অ্যাট, এমস এর পর অ্যাট হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। 23 নম্বর প্রশ্ন, বোথ পার্টিস মাস্ট অ্যাডহেয়ার ড্যাশ দ্য টার্মস অফ দ্য কন্ট্রাক্ট। সেন্টেন্সটা পড়ে কি বোঝা যাচ্ছে, যে দুটো পার্টিরই উচিত সম্মতি, অ্যাডহেয়ার মানে হচ্ছে সম্মতি দান করা, তাদের মধ্যে যে কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্টসের টার্মসে। ঠিক আছে, তো এখানে কি হবে, সঠিক উত্তর হবে অপশন ডি, অ্যাডহেয়ার টু। ঠিক আছে, অ্যাডহেয়ার টু এটাও একটা ফ্রেজাল ভার্ব, যার মানে হচ্ছে সম্মতি প্রদান করা, কোনো একটা জিনিসের সম্মতি প্রদান করা। নেক্সট 24 নম্বর প্রশ্ন, ইউ আর রেদার ফ্রেন্ডলি ড্যাশ দ্য টেন্স আরএন্ট ইউ। তুমি টেন্সের সাথে রেদার ফ্রেন্ডলি নয়, তাই নয় কি, এখানে রেদার ফ্রেন্ডলির সাথে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যাবে, তাহলে ফ্রেন্ডলি বন্ধুত্ব কারোর সাথে করা হয়, তাহলে রেদার ফ্রেন্ডলি ড্যাশ দ্য টেন্স, তো সঠিক উত্তর হবে অপশন সি, উইথ। ঠিক আছে, আর এই যে এইটা রেদার ফ্রেন্ডলি উইথ, এটা তখন একসাথে হয়ে যাবে একটা ফ্রেজাল ভার্ব, এবং এটার অর্থ হচ্ছে ক্যাজুয়াল বন্ধু, ক্যাজুয়াল ফ্রেন্ড, খুব গভীর রিলেশনশিপ নয়, কিন্তু জাস্ট একটা উপর উপর বন্ধুত্ব। নেক্সট 25 নম্বর প্রশ্ন, দিস ইজ দ্য বুক আই ওয়াজ টেলিং ইউ ড্যাশ। এটাই হলো সেই বইটা যার ব্যাপারে আমি তোমাকে বলছিলাম, সেন্টেন্সটা পড়ে এটাই বোঝা যাচ্ছে। তো এই যে এটাই হলো সেই বুক, আই ওয়াজ টেলিং ইউ ড্যাশ, আমি যার ব্যাপারে তোমাকে বলছিলাম, তো এই যে ব্যাপারে, তো সঠিক উত্তর হবে কি, অ্যাবাউট। নেক্সট 26 নম্বর প্রশ্ন, মাইক অফেন হাইডস ড্যাশ দ্য ট্রি। মাইক প্রায় গাছের গাছের কোথায় লোকায়, গাছের পিছনে লোকায়, উপরে লোকাতে পারবে না, নিচে লোকাতে পারবে না, ধারে লোকাতে পারবে না, একমাত্র পিছনে লোকালেই কিন্তু সেটাকে লোকানো বোঝায়, তো সঠিক উত্তর হবে অপশন বি, বিহাইন্ড। মাইক অফেন হাইটস বিহাইন্ড দ্য ট্রি, দ্যাট। নেক্সট 27 নম্বর প্রশ্ন, হিজ রেসপন্সিবল ড্যাশ দ্য প্রেসিডেন্ট ফর হিজ ডিসিশন। ভালো করে এই লাইনটা দেখবে, তারপর উত্তর করার চেষ্টা করবে। দেখো, রেসপন্সিবলের সাথে ফরও হয়, আবার টুও হয়, কিন্তু কোনটা হবে, রেসপন্সিবলের সাথে ফরও হয় আবার টুও হয়, কিন্তু কোনটা হবে, যখন অনেকের মানে কোনো কিছুর জন্য যদি রেসপন্সিবল হয় তখন ফর হয়, কোনো কিছুর জন্য, কিন্তু এখানে কি বলেছে, হি ইজ রেসপন্সিবল ড্যাশ প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের কাছে রেসপন্সিবল, তাহলে কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির কাছে বোঝাচ্ছে, তো এই ক্ষেত্রে কি হবে, টু হবে, তো সঠিক উত্তর হবে টু। কিন্তু যদি বলতো হি ইজ রেসপন্সিবল ড্যাশ দ্য ওয়ার্ক, ঠিক আছে, সেই কাজের জন্য সে রেসপন্সিবল, তখন হয়ে যেত ফর। নেক্সট 28 নম্বর প্রশ্ন, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্ট টু সাকসিড ড্যাশ লাইফ। তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে যদি তুমি তোমার জীবনে কি করতে চাও, সাকসেস পেতে চাও। তো আমরা কি জীবনের মধ্যে, জীবনে সাকসেস পেতে, তাহলে অবশ্যই কি হবে, ইন লাইফ, অপশন এ। 29, হি হ্যাড টু গো ড্যাশ স্কোয়ার ওয়ান। এটা একটা অ্যাকচুয়ালি ইডিয়াম টাইপের বোঝাচ্ছে, পুরোটা সম্পূর্ণ একটা ইডিয়াম হয়ে যাবে, ইউ হ্যাভ টু গো ড্যাশ স্কোয়ার ওয়ান। তো এখানে 4টি অপশন রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন এ, ইউ হ্যাভ টু গো ব্যাক টু স্কোয়ার ওয়ান। এই যে গো ব্যাক টু, এইটা একটা ফ্রেজাল ভাব হয়ে যাচ্ছে, এবং এটার অর্থ হচ্ছে যেখান থেকে শুরু করেছে সেখানেই ফিরে যাওয়া, অর্থাৎ শুরুতে ফিরে যাওয়া। ওকে, 30 নম্বর প্রশ্ন, হি কামস ড্যাশ এ কার। হি কামস ড্যাশ এ কার, সে গাড়ি করে এসেছে,
তো এখানে অপশন বি বাই। ট্রাভেল, ট্রাভেল হলে সবসময় কি হবে? বাই হবে। ওকে, নেক্সট 31 নম্বর প্রশ্ন, সি ইজ ইন্টারেস্টেড ড্যাশ ড্রয়িং অ্যান্ড পেন্টিং। এটা ইজি রয়েছে, তো সঠিক উত্তর হবে অপশন এ, সি ইজ ইন্টারেস্টেড ইন। ছবি আঁকা, ড্রয়িং এবং পেন্টিং এ তার কি রয়েছে? সে ইন্টারেস্টেড খুব। 32 নম্বর প্রশ্ন, হি পার্টেড ড্যাশ অল হিজ প্রপার্টি। সেন্টেন্সটা পড়ে কি বোঝা যাচ্ছে? তার সম্পত্তি সে কি করেছে? সব ভাগ করে ফেলেছে, অংশ অংশে বিভিন্ন ভাগ করে ফেলেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পার্টেড অফ। 33 নম্বর প্রশ্ন, দ্য হুইল স্পুন ড্যাশ দ্য উইনিং লাইন। অর্থাৎ একটা উইনিং লাইন রয়েছে আর একটা চাকা রয়েছে, এই চাকাটা কি হয়েছে? সেই উইনিং লাইনটাকে ক্রস করে চলে গেছে। ঠিক আছে, তার মানে চাকা ঘুরতে ঘুরতে উইনিং লাইনটাকে টপকে অনেকটা দূর চলে গেছে। তো এই ক্ষেত্রে আমরা সবসময় পাস্ট বুঝে থাকি। পাস্ট মানে ক্রস করে অনেকটা দূর চলে যাওয়া, অর্থাৎ মুভিং বিয়ন্ড দ্য পয়েন্ট। যে পয়েন্ট থাকে সেই পয়েন্টটাকে টপকে চলে যায়। ঘড়ির ক্ষেত্রেও আমরা কি বলে থাকি? পাস্ট এই শব্দটা ইউজ করে থাকি। ঠিক আছে, ঘড়ির কাঁটা কি হয়? থেমে থাকে না, সবসময় ঘুরতে থাকে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার টাইমটাকে ক্রস করে চলে যায়। তো সেই জন্য আমরা পাস্ট ঘড়ির ক্ষেত্রেও ইউজ করে থাকি। 34, ইউ শুড বি অ্যাসেমড ড্যাশ ইউর মিসকন্ডাক্ট। তোমার এই ব্যবহার বা কাজের জন্য লজ্জিত বোধ করা উচিত। তো অ্যাসেমড এর সাথে কি হওয়া উচিত? তো অ্যাসেমড অফ। সঠিক উত্তর অপশন ডি। 35, ডিভাইড দ্য চকলেটস ড্যাশ দ্য টু সিস্টার্স। আবার সেই অলরেডি আমরা দেখেছি কি বলেছে? টু সিস্টার, অর্থাৎ দুই, এবং দুইয়ের মধ্যে বোঝালে অবশ্যই অপশন এ, বিটুইন। আর দুইয়ের অধিক হয়ে গেলে অ্যামং। 36, দ্য কোম্পানি হ্যাজ বিন ড্যাশ ফায়ার ফ্রম ইনভেস্টার্স বিকজ অফ ইটস পুয়ার পারফরমেন্স দিস ইয়ার। চারটি অপশন ভালো করে দেখে করবে। সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি যে দ্য কোম্পানি হ্যাজ বিন ড্যাশ ফায়ার ফ্রম ইনভেস্টার, অর্থাৎ যারা ইনভেস্ট করেছে তাদের কাছ থেকে কোম্পানি বেশ একটা কি, একটা জ্বলন্তময়ী সমালোচনার মধ্যে রয়েছে, কারণ এই বছর খুব খারাপ পারফরমেন্স করেছে। তো সঠিক উত্তর হবে সবসময় এই ক্ষেত্রে আন্ডার। আন্ডার অ্যারেস্ট, আন্ডার ফায়ার। 37, দ্য মাদার ওয়াজ অ্যানেক্সিয়াস ড্যাশ সেফটি অফ হার সন। মা তার সন্তানের সেফটি সম্পর্কে বা সেফটির ব্যাপারে খুবই চিন্তিত। তো অবশ্যই অপশন বি, অ্যাবাউট। 38, হি হ্যাজ সাফার্ড হেভি লসেস ইয়েট হি ওয়াজ রোলিং ড্যাশ উইথ। সে খুব লস করেছে, খুব ভারী লস করেছে বা খুব ক্ষতির মধ্য থেকে গেছে, তা সত্ত্বেও সে বেশ ভালো পরিমাণ সম্পত্তি কি করছে? গ্যাদার করছে বা হচ্ছে পাচ্ছে। এখানে রোলিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যাবে রোলিং ইন। রোলিং ইন মানে হচ্ছে সম্পত্তি গ্যাদার করা, মানে এখানে গ্যাদার করা মানে রোলিং মানে লুটে পুটে নেওয়া। 39, আই ডোন্ট থিঙ্ক সি ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য ডগস। আমার মনে হয় না সে কুকুরদের থেকে কি হয়? ভয় পায়। তো এখানে অ্যাফ্রেড এর সাথে কি হবে? অ্যাফ্রেড অফ। এগুলো ইজি, সেন্টেন্স বললেই করা যাবে। 40 নম্বর প্রশ্ন, দ্য কার ড্যাশ ফ্রন্ট ইজ স্লোয়িং ডাউন। দ্য কার ড্যাশ ফ্রন্ট ইজ স্লোয়িং ডাউন, অর্থাৎ গাড়িটা সামনে আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। তো ফ্রন্ট, তো সঠিক উত্তর হবে, আমরা কি সবসময় বলে দেখি ইন ফ্রন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে, দ্য কার ইন ফ্রন্ট স্লোয়িং ডাউন। 41 নম্বর প্রশ্ন, দ্য বস ইজ ড্যাশ লিভ স্টিল। একটু আগে আমরা দেখেছিলাম অন হলিডেজ, অন লিভ, অন ভ্যাকেশন। তো এখানে অবশ্যই অন।
দ্য বস ইজ অন লিভ স্টিল, বস এখনো পর্যন্ত ছুটিতে আছেন। 42, ডু ইউ বিলিভ ড্যাশ গোস্টস, তুমি কি ভূতে বিশ্বাস করো? তো বিলিভের সাথে সব সময় ইন হবে। তুমি কি ভূতে বিশ্বাস করো? ডু ইউ বিলিভ ইন গোস্ট? 43, when the bull ran dash me I jumped dash the fence, যেই না ষাঁড় বা মহিষ, বুল যাই বলো না কেন, আমার দিকে এগিয়ে এলো, তাহলে কি হবে? আমার দিকে, তাহলে অপশন অনুযায়ী টুয়ার্ডস মি আই জাম্প ওভার দ্য ফেন্স, আমি ঠিক তার সঙ্গে সঙ্গেই বেড়ার ওপর কি করলাম? লাফিয়ে উঠলাম। সঠিক উত্তর অপশন সি। 44, ড্যাশ দ্য ইয়ার্স থিংস গট বেটার, ড্যাশ দ্য ইয়ার্স থিংস গট বেটার, সেন্টেন্সটা পড়লেই উত্তর করতে পেরে যাবে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ওভার দ্য ইয়ার্স, অর্থাৎ এই বছর ধরে, মানে এতগুলো বছর ধরে জিনিসটা একটু ভালো হয়েছে। 45, ইউ শুড নট পুট ড্যাশ ডুইং সামথিং আনটিল দ্য ভেরি লাস্ট মিনিট, একদম শেষ মুহূর্ত যাওয়া না পর্যন্ত তোমার কোনো কিছু থামিয়ে দেওয়া উচিত নয়। ইউ শুড নট পুট ড্যাশ ডুইং সামথিং আনটিল দ্য ভেরি লাস্ট মিনিট। তো সঠিক উত্তর হবে পুট অফ। পুট অফ মানে হচ্ছে থামিয়ে দেয়া বা পোস্টপন বলতে পারো। তো সঠিক উত্তর হবে অপশন ডি, শেষ মুহূর্ত আসা না পর্যন্ত কোনো কিছুই থামিয়ে দেওয়া উচিত নয়। 46, আফটার হ্যাভিং টি হি সেটেলড হিমসেলফ ড্যাশ হিজ আর্ম চেয়ার, চা খাওয়ার পরে বা চাটা নেওয়ার পরে আরাম কেদারার মধ্যে সে নিজেকে কি করলো? সেটেল করে ফেললো, আরাম কেয়ারের মধ্যে। তো সঠিক উত্তর হবে অপশানে ইনটু। 47, দ্য মোস্ট বিউটিফুল বার্ড ওয়াজ ফ্লাইং ড্যাশ দ্য রিভার, সব থেকে সুন্দর পাখি নদীর কি হচ্ছে? ড্যাশ দ্য রিভার। সঠিক উত্তর হবে অপশন ডি অ্যাক্রস, অর্থাৎ নদীর একদিক থেকে অন্যদিকে উড়ে যাচ্ছে। তো সঠিক উত্তর হবে অ্যাক্রস। বাকি যে তিনটে অপশন রয়েছে অতটাও অ্যাপ্রোপ্রিয়েট নয় এই ক্ষেত্রে। 48, হি ওয়াজ ড্রাইভিং ড্যাশ 180 miles per hour when he crashed ড্যাশ দ্য সেন্ট্রাল ব্যারিয়ার, সে প্রায় 180 মাইল পার আওয়ারে কি হচ্ছিল? গাড়িটা চালাচ্ছিল। এবং হোয়েন হি ক্র্যাশড, যখন সে এই সেন্ট্রাল ব্যারিয়ার মধ্যে ধাক্কাটা মেরেছে। তো এটা হবে অ্যাট, হি ওয়াজ ড্রাইভিং অ্যাট 180 miles per hour হোয়েন হি ক্র্যাশড, ঠিক আছে, হোয়েন হি ক্র্যাশড ইনটু দ্য সেন্ট্রাল ব্যারিয়ার, অর্থাৎ সেন্ট্রাল ব্যারিয়ার যখন মানে ধাক্কা মারে, মানে কি ধাক্কা মেরে ভেতরে ঢুকে যায়, তাহলে ইনটু দ্য সেন্ট্রাল ব্যারিয়ার। তো এখানে দেখো অপশন এ হবে সঠিক উত্তর, অপশন সি কিন্তু নয়, সেন্ট্রাল ব্যারিয়ারের মধ্যে ধাক্কা মেরে ঢুকে গেছে। 49, হোয়াইল গিভিং এ স্পিচ আই ওয়াজ ট্রেমলিং ড্যাশ ফিয়ার, আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম আমি ভয়ে কি কাঁপছিলাম। তো ট্রেমলিং এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যাবে ট্রেমলিং উইথ ফিয়ার, ভয়ের সাথে। 50 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, মেনি স্পিসিস অফ ইনসেক্টস ওয়ার ওয়াইপড ড্যাশ হোয়েন দ্য জঙ্গল ওয়াজ ক্লিয়ার, যখন জঙ্গলটাকে পরিষ্কার করা হলো তখন অনেক প্রজাতি মানে পতঙ্গের প্রজাতি ওয়ার ওয়াইপড, অর্থাৎ কি ড্যাশ ওয়াইপড ড্যাশ মুছে গেছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি ওয়াইপড আউট, একদম মুছে ফেলা হয়েছে বা ধ্বংস করে ফেলা হয়েছে। ঠিক আছে, তো ওয়াইপড আউট মানে হচ্ছে এটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্বের মধ্যে পড়ে যাবে যখন দুটো একসাথে বসবে। তো এটা হচ্ছে মুছে যাওয়া। ওকে, তো এই ছিল 50টা আজ ক্লাসের গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। 50-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। প্রশ্নগুলো কেমন ছিল সেই ব্যাপারে মন্তব্য করে, ভালো লাগলে লাইক অবশ্যই একটা করে ফেলো। এবং এইভাবেই আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি
যে সামনে তোমাদের কনস্টেবল পরীক্ষা আসতে চলেছে, সেখানে ইংরেজি রয়েছে, এইভাবে আমরা প্রস্তুতি নেব। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং আমাদের অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।